যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ও আচ্ছা, ওনাকে গিয়ে বলো আমি এসেছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইফতেখার। গিয়ে বলো ইফতেখার এসেছে। চাচা আপনার কাছে আসছে, কৃষি কাজ করে। আমার কাছে আমার মেহমান কৃষি কাজ করে। দেখতে কেমন? দেখতে লম্বা, মোটা, ফর্সা, কি জানি বিড়বিড় করে বলে। আমি মোটো মিথ্যে কথা বলি না। আর আমি কান্নাকাটি করেছি সেটা কে বলো তোমাকে? ও জুনিয়রদের চোখে সবই ধরা পড়ে, কোনো কিছু হাইড করলে জুনিয়র ঠিকই বুঝতে পারে। সো বি ফ্র্যাঙ্ক উইথ জুনিয়র। শুধু তোমার ইচ্ছের জন্য আমি আমার ক্যারিয়ার, আমার সব কিছু স্যাক্রিফাইস করে বসে আছি না, সংসার করছি না। এটা তো তোমার রেসপন্সিবিলিটি, এটা তো কোনো তোমার স্যাক্রিফাইস না, তাই না? কি মনে হচ্ছে আমি পারবো? আচ্ছা, প্রথম যদি কিছু বোঝা যায় কমেন্ট করা তো ঠিক না, কিন্তু আমার তো মনে হচ্ছে আসলে পাবলিসিটি দরকার, বুঝছো? মানে প্ল্যানটা কি তোমার? বসো। মানে ধরো দিনাজপুরের বিষয়টা তো ছিল ধরো ডিফারেন্ট। ওখানে তো ধরো যে সিঙ্গেল কাস্টমারদের উপরে ডিপেন্ড করতে হতো, মানে আশেপাশের যেই বাসাবাড়িগুলো ছিল তাদের ইলেকট্রনিক জিনিসগুলোর সার্ভিসিং করতাম। আর ওখানে তো ধরো এত বেশি দোকানও ছিল না, সো কম্পিটিশনও ছিল না। কিন্তু ঢাকার বিষয়টা তো ডিফারেন্ট, বুঝতেই পারছো। একটা আইডিয়া দিতে পারি তোমাকে? বলো না প্লিজ। আমরা ধরো রিটেলার সার্ভিসিং এর দিকে যাবো। যেমন ধরো কিছু বড় বড় অফিসকে টার্গেট করা হবে, সাপোজ কোনো গার্মেন্টস ফ্যাক্টরি। তো আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট করে ধরো ওদেরকে একটা প্রপোজাল দিলাম আমরা এরকম যে ওদের অফিসের টোটাল যে ইলেকট্রিক্যাল সার্ভিসিংটা ওটা আমরা করে দেবো। তারপর মাস শেষে আমরা বিল নিলাম। গ্রেট আইডিয়া, কিন্তু ধরো এটা করার জন্য কিন্তু অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হবে। ধরো কোম্পানিগুলোর সাথে কথা বলা, মিটিং ফিক্স করা, ওদের ওখানে হয়তো বা কয়েকবার যেতেও হতে পারে। কিন্তু এত কিছু করলে আমি সার্ভিসিং করবো কখন? কারণ মন্টু তো এখন অতটা স্কিল না। কিন্তু বেশি কাজ আসলে তুমি এমনি তো করতে পারবে না একা, তোমাকে রিক্রুটমেন্টে যেতেই হবে। ওটা আরও অনেক পরের ব্যাপার। আচ্ছা ইয়ে করো, তুমি একটু মিথিলার সাথে কথা বলো। আচ্ছা মিথিলা কোথায়? সে আজকে আসেনি? হ্যাঁ এসেছিল তো, তুমি আসার একটু আগে বেরিয়ে গেল। আচ্ছা ও কিন্তু মার্কেটিংটা ভালো করবে, তুমি ওর সাথে একটু শেয়ার করো, দেখো প্ল্যান করো কীভাবে আগানো যায়। ওকে, তো কতক্ষণ থাকবে? অনেক রাত তো হলো। না আর কিছুক্ষণ থাকি। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করি, আমি তাহলে ওয়েট করি। তোমাকে বাসায় ড্রপ করে দিই, তারপর আমি চলে যাবো। আর একটা গুড নিউজ আছে, সেটা তোমাকে যেতে যেতে বলবো। তাহলে চল যাই। মন্টু শোন, আমি যাই। হ্যাঁ তুই ভালো মন্দ কাজ শেষ করে দরজায় তালা দিবি, দিয়ে তারপর সঙ্গে সঙ্গে চলে যাবি, ঠিক আছে?
না ওষুধটা খেয়ে নাও। আরে আবার কোথায় চললে? তখন থেকে দেখছি এ ঘর দৌড়ে বেড়াচ্ছ। এত ব্যস্ততা কিসে? আচ্ছা তুমি যা করছিলে করো না, আমি একটু বৌমার সাথে গল্প করে আসি। মেয়েটা সারাদিন তো একা একা থাকে। আমি বা বাকি থাকি কেন? বৌমাকে এখানে ডাকো না, আমি থাকি, একসাথে কথা বলি। এই কদিন বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, তাই না? ঠিকই বলেছো, খালি মনে হচ্ছে এর সাথে একটু কথা বলি, ওর সাথে একটু গল্প করি। তবে এটা যে বাসায় একা একা বসে থাকি সেই জন্য না কিন্তু। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আসলে সারাক্ষণ বাসায় বসে থাকি বলে যে এরকম মনে হচ্ছে তা কিন্তু না। আসলে বয়স হয়েছে তো, যতই বয়স হয় ততই মনে হয় যে অনেক কথা বাকি থেকে গেল। চলো দিনাজপুর ফিরে যাই। হ্যাঁ, দিনাজপুরে যাওয়া দরকার। আচ্ছা, আর কটা দিন থেকে যাই, কি বলো? আমি তো থাকতেই চাই, তোমার মন টিকছে না তাই বললাম। সকালে ইফতেখার এসেছিল, তখন থেকেই না আমি একটা বিষয় নিয়ে ভাবছি। তো ওর সাথে কি কথা হলো শোনা হলো না তো? মানে তুমি ওর সম্পর্কে ভালো করে জেনেছো তো? এদেরকে জানা লাগে না রাহেলা, এরা নিজেরাই নিজেদেরকে চিনিয়ে দিয়ে যায়। ইফতেখার আমাকে একটা সাজেশন দিয়ে গেছে। ও তোমাকে কি সাজেশন দেবে? ও কি তোমাকে ভালো করে চেনে, না তুমি ওকে ভালো করে চেনো? ও যা বলবে তুমি তাই শুনবে? না না না, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইফতেখার বলেছে আপনি তাদেরকেই কাজে লাগান যাদেরকে আপনি আপনার এই দীর্ঘ জীবনে এক বাক্যে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। যারা আমার বিশ্বাস ভরসার মূল্য দিয়েছে তাদেরকে আমি খুঁজে বের করবার চেষ্টা করছি। কিন্তু অবাক কাণ্ড রাহেলা, জানো, মানে এরকম মানুষ আমি খুঁজছি, কিন্তু এদের সংখ্যা তো কম কেন? এত অবাক হচ্ছ কেন? এই জন্য তো তোমাকে আরো সাবধানে থাকতে হবে। ভালো মানুষের সংখ্যা তো কমই হয়, তাই না? তাতে তো কোনো দোষ নেই। তুমি যাকে বিশ্বাস করবে যে ভালো মানুষ থাকে, সে মানুষ একজন তোমার পাশে থাকলেই হয়, বেশি মানুষ তো লাগে না, তাই না? তুমি সেই ভালো মানুষকে খোঁজার চেষ্টা করো, দেখবে তাতে করে তুমি একটু অস্থির হবে না, অবাকও হবে না। তোমার কাছে কি চমৎকার, কি সুন্দর সব সলিউশন পাওয়া যায় বলো। এই জন্যই তোমাকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারি না। তাহলে আর কি করা, তুমি থেকে যাও কটা দিন, একসঙ্গেই না হয় দিনাজপুর যাব। ও এখন কি বৌমাকে ডেকে আনবো? তোমার কি এখনো গল্প করতে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ, আনো আনো, ডেকে আনো। সকালবেলা একটা ভালো মানুষের সাথে দেখা হলে না সারাটা দিন কেমন ফুরফুরে লাগে, গল্প করতে ইচ্ছে করছে। ডেকে আনো, ডেকে আনো। আচ্ছা। কামাল ভাই না? আয় কামাল ভাই, আমরা চিনতে পারেন নাই? আরে তোমার চিনবো না কেন? তুমি মন্টু না? হ্যাঁ, ওই যে জয়ের দোকানে কাজ করতে। হ্যাঁ, জয় কেমন আছে? আপনি এখানে কই থাকেন? ও আমি এক ফ্রেন্ডের বাসায় থাকি আর কি, বুঝছো? মানে হঠাৎ করে মন চাইলো ঢাকা শহরে 2-1 দিন ঘুরে দেখবো, এর জন্য আসছি। আর আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, যে কদিন বাঁচবো আমোদ ফুর্তি করে মরে যাবো। তুমি নিশ্চয়ই জয়ের বাসায় থাকো, তাই না? কেন, আপনি কি জয়পারে খুঁজতেছেন? না না, জয়া পারে খুঁজবো কেন? আমি মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। আমি এই যে তোমারে জিজ্ঞেস করি তুমি কেমন আছো, কোথায় থাকো, এই আর কি। আপনার বন্ধুর বাসা কি আশেপাশে? না না না, অনেক দূর। এখান থেকে ওই যে 30 টাকা রিক্সা ভাড়া। ধরো যে ওই যে সারাদিন ঘোরাঘুরি করে 30 টাকা রিক্সা ভাড়া খরচ করে যাওয়ার দরকার কি, পরে যাবো আর কি। তো চলো দুই ভাই মিলে খাই, অনেকদিন পরে দেখা, অনেক গল্প সল্প, অনেক ঘটনা ঘটে গেছে, তাই না? না না কামাল ভাই, দেরি হয়ে যাবে। আরে কি বাসায় যাবা? হ্যাঁ, বাসায় তো যাবাই। আরে 2 মিনিট একটু বসি, খাওয়া দাওয়া করি, দুই ভাই মিলে গল্প টল্প করি। হ্যাঁ, চলো 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 চলো। আরে আসো।
আচ্ছা আনারস খাবে নাকি? হ্যাঁ আনারস খাওয়া যায়। আনারস অবশ্য গরমের জন্য খুব ভালো। এই প্লেট কত? 50 টাকা। লবণ দিয়ে দেন একটু। নাও তবে মন্টু আমি কি করো? ক্লিয়ার করবো। দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে বাড়িতেই বসেছিলাম, বুঝেন না, এখানে তো অত বড় ইলেকট্রিশিয়ান হইতে পারিনি, কিছুই করা ছিল না। কি বলো, তুমি বেকার বসেছিলা? আরে আমার একটা ফোন দিতা। আরে বাবা, আমি কয়জন মানুষের প্রতিদিন চাকরি দিই জানো? আমারে ফোন দিলে তো তোমারও একটা চাকরি দিয়ে দিতাম। ভাই দোকানটা যে বন্ধ আপনি জানতেন না? আপনি তো পারতেন আমার একটা খবর নিতে, আপনি কি আমার একটা ফোন দিছেন? এটা তুমি কি বললাম মন্টু? আমি তোমার খোঁজ করার অনেক চেষ্টা করছি, তারপরে তোমার মোবাইল নাম্বারটা আমার ছিল না, এর জন্য অনেক চেষ্টা করছি মোবাইলেও ফোন দিতে, নাম্বার নাই, কেমনে ফোন দিব? যাই হোক, এখন কি আবার নতুন করে দোকান টোকান দিছে না বন্ধ? দিনাজপুরের দোকানটা তো বন্ধ করে দিছে। তাহলে ভাই ঢাকা একটা অনেক বড় দোকান নিছে, অনেক কাস্টমার, ইনশাল্লাহ এবার মনে হয় আপার ভাগ্যটা ঘুরে যাবে। ও ভালো ভালো ভালো। মন্টু দোকানটা কোথায় দিছে, মানে ঠিকানাটা কি? ঠিকানা পরে একসময় দিব না, এনামে জায়গা পেট ভরে গেছে। আরে বাবা শেষ করলে না তো, শেষ করো। আর খাবো না, খাবো না, আর খাবো না। দাও দাও, একসাথে খাইতে চাইছিলাম, তুমি এত তাড়া দেখাইতেছো, কি করবো আর? কি করেন ভাই? আচ্ছা এনো, এই টাকাটা রাখো। কি করেন কেন? আরে ধরো, বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে ঢাকা শহরে, খরচপাতি আছে না, হ্যাঁ, এটা রাখো। না কামাল ভাই। আরে রাখো না। আর ওই যে একটা কাজ করো তো, তোমার মোবাইল নাম্বারটা দাও তো একটু। আর যোগাযোগ করতে হবে না, চাকরি বাকরি লাগলে বলবা। দাও দাও, তোমার মোবাইল নাম্বারটা দাও। 017। ঠিক আছে। আর শোনো, এই জয়েরে কিন্তু এই কথা বলবা না যে আমার সাথে দেখা হয়েছে, ঠিক আছে? বলার দরকার কি, দুই ভাইয়ের সাথে দেখা হয়েছে, বলার কিছু আছে, বুঝো না? মিথিলা, এই যে এইখানে আমার কিছু বন্ধু বান্ধবের ফোন নাম্বার আছে, এদের সাথে আমি পড়াশোনা করেছি, আড্ডা দিয়েছি, এদের যে কাউকে তুই ফোন করে আমার কথা বলবি, তোকে হেল্প করবে। বাহ, কিন্তু খালা এটা তো বিশাল লম্বা লিস্ট। এখানে কি এমন কেউ আছে না যাকে তোমার কথা বললে আমাকে একটু স্পেশাল ইম্পর্টেন্স দিবে বা একটু স্পেশাল সাপোর্ট দিল, এরকম কারো নাম বলা যায়? সেটা তো বলাই যায়, কিন্তু তুই কি ধরনের সার্ভিস দিবি সেটা তো আমার জানতে হবে। আপাতত তো আমাদের সার্ভিস মানে রিপেয়ারিং, মেইনটেনেন্স, এইসব, একেবারে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে এসি পর্যন্ত। তোরা কি হোম সার্ভিস দিবি, মানে বাসা থেকে জিনিসপত্র নিয়ে যেয়ে রিপেয়ার করে আবার বাসায় ফেরত দেয়া? হ্যাঁ, হোম সার্ভিসের আইডিয়াটা কিন্তু খুব ভালো, কিন্তু খালা আমরা তো হোম সার্ভিস এখনও দিচ্ছি না। কিন্তু জানো, আমাদের কিন্তু অলরেডি বেশ নামডাক পড়ে গিয়েছে, ইনফ্যাক্ট মিডিয়া থেকেও লোকজন এসেছিল, প্রচুর প্রশংসা করছে। কেন প্রশংসা করছে কেন? এত প্রশংসা কিসের? মেয়ে মানুষ বলে, তাই না? তুই আর জয়া তোরা তো স্বাভাবিক কাজটাই করছিস, তাই না? শোন, এত প্রশংসায় কান দেওয়াটা ঠিক হবে না, বুঝেছিস? আচ্ছা, আমি তো অনেক বক বক করলাম, এখন তুই আমার একটা কাজ করে দে। দাও, কি কাজ? এই যে এখানে একটা ছবি আছে, তুই আমাকে একটু ফটোশপ করে দে তো, আপলোড দেবো। উফ, কত ছবি যে তুমি আপ করতে পারো খালা। ঠিক আছে, আমি করে রাখছি। তোর কি পড়া শেষ? এখানে এসে বস।
তোর সঙ্গে কিছু আইডিয়া শেয়ার করি। সানফ্লাওয়ার নিয়ে ফিউচারে কি কি প্ল্যান করছি একটু তোর সাথে বলতে চাই। আমি আপনাদের কিছু শুনতে পাবো, আমার আরো পড়া আছে। তুই না এইমাত্র বললি তো পড়া শেষ। তুই কি এখন আমার উপর রাগ করে আছিস? না, আজ তুমি হাঁটবে না? হাঁটবো তো, কিন্তু এখনো আসছে না কেন? কার জন্য অপেক্ষা করছো? ইফতেখার বলেছিল যে আসবে, ওর সাথে কথা হয়েছিল যে সকালে আমরা একসাথে হাঁটবো। আজ ইফতেখার ভাই উনি এখানে আসবে বলেছে? শিওর? হ্যাঁ, সেরকমই তো বলেছিল। তাহলেই হয়েছে। উনি নিজে যেরকম অদ্ভুত মানুষ, দেখা যাবে আসার কথা তার মনেই নেই। আরে না না, তা হবে কেন? প্রফেসর মানুষ, তার কথার একটা মূল্য আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন, দেখি কখন আসে। অবশ্যই এরকম একটা সুন্দর সকাল নষ্ট করার কোনো মানেই হয় না। সকালটা সত্যিই খুব সুন্দর। এরকম একটা দৃশ্য না দেখে মানুষ যে কিভাবে দিন শুরু করে আমি ভেবেই পাই না। সরি সরি সরি, আমি বোধহয় খানিকটা দেরি করে ফেললাম না। আসলে হয়েছে কি, আমি এই সকালের অ্যাপয়েন্টমেন্ট আমি মিস করে গেছিলাম, খেয়ালই ছিল না। মানে ভুলে গিয়েছিলেন? না বড় চাচা, হয়েছে কি ওই ইফতেখার ভাই একটু শর্ট টাইম মেমোরি লস, অনেক কিছু মনে রাখতে পারে না, তাই না ইফতেখার ভাই? তাই নাকি? হ্যাঁ, আচ্ছা এর কোনো ট্রিটমেন্ট নেই? ট্রিটমেন্ট? না আচ্ছা দরকার নেই। আসলে কি হয়েছে জানেন, আমার কাছে মনে হয় যে সবকিছু মনে রাখার কোনো প্রয়োজনই নেই, যতটুকু জরুরি ততটুকু মনে রাখলেই হয়। তা আমি তো ঠিক করে রেখেছিলাম যে আজ সকালে আপনার সাথে হাঁটবো, হাঁটতে হাঁটতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবো। চাচা, সকালে সাধারণত আমার মনে হয় দুরকম মানুষ হাঁটে। একরকম মানুষ হচ্ছে যারা জীবনটাকে মাত্র অন্যরকম ভাবে দেখতে শুরু করেছে, কাজটা শুরু করেছে আর কি, তারা। আর যারা সব কাজটা শেষ করে ফেলেছে, মানে যাদের জীবন অলমোস্ট শেষ, তারা আরো বেশ কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকার লক্ষ্যে সকালবেলা হাঁটে। কিন্তু এই ছেলে, এই যে সামির, হি ইজ উইদিন, ও মাঝামাঝি। এই কারণে আমি ওকে অনেক বেশি পছন্দ করেছিলাম। না না, সামির খুব ভালো ছেলে। হ্যাঁ, ও কখনো মিথ্যে কথা বলে না। আর সবচাইতে ভালো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মতো একজন মানুষের সাথে ওর পরিচয় হয়েছে। চাচা, গতকালকে আমি আপনাকে যে সাজেশনটা দিয়েছিলাম সেটা নিয়ে ভেবেছেন? আরে সেটা নিয়েই তো ভাবছি। আর সেই ভাবনা থেকেই আমি আরো কিছু জানার জন্য, বোঝার জন্য হাঁটতে হাঁটতে কথা বলবো বলে এখান থেকে দাঁড়িয়ে আছি আমি। কিন্তু না চাচা, সেটা তো হবে না। আমি তো হাঁটতে পারবো না, মানে এমনিতেই দেরি হয়ে গেছে, আর আমার ক্লাসের সময়টাও হয়ে গেছে। আমি বরং আজকে যাই, আরেকদিন কথা হবে। হ্যাঁ আচ্ছা, টাটা। সামির, তুমি ঠিকই বলেছো। ইফতেখার সাহেব তো একটা মানে অদ্ভুত প্রকৃতির মানুষ। আচ্ছা তুমি ওঠো, আমি ওদিক দিয়ে উঠি, তুমি জয়া আছে? না, আপাতত এখনো আসি। ও আচ্ছা, কখন আসবে? আসার কথা তো ছিল সকালে। আপনার কি কাজ বলেন, আমি করে দিতে পারবো। না, আমি এসেছিলাম একটু জয়ার সাথে দেখা করতে। ও আচ্ছা, তাহলে আপনি একটু বসেন, আপা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বসেন।
থ্যাংক ইউ। আপনাদের এই ওয়ার্কশপটা তো নতুন না? না, একেবারে কিন্তু নতুন না, আগে দিনাজপুরে ছিল, এখন ঢাকায়। আমি জানি। আপনি কি আপাকে আগে থেকেই চিনেন? মানে আপনার বাড়ি কি দিনাজপুরে? না না, আমার বাড়ি দিনাজপুর না, আমি ঢাকায় থাকি। দিনাজপুরে আমার শ্বশুর বাড়ি। জয়ার কথা অনেক শুনেছি, তাই ভাবলাম যে আজকে একটু দেখা করে যাই ওর সাথে। তুমি জয়ার সাথে কতদিন হলো কাজ করছো? আপার সাথে তো আমি মেলা দিন, সেই দিনাজপুর থেকে আসি, মানে আমি আপার কাছেই কাজ শিখতেছি। ওই তো আপা চলে আসছে। এত জ্যাম, এত দেরি হয়ে যায় আসতে। আজকে তুই আমার আগে, তাই না? আজ আমিও আপনার আগে এসে পড়েছি। আপনি? আমাকে অবশ্য না চেনারই কথা। আমি ফারিয়া, সামিরের ভাবি। ও, আসসালামু আলাইকুম ভাবি, আপনি? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনি আসবেন, আমি তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন প্লিজ, বসুন। না না ঠিক আছে। না না না, আপনি আসুন, এখানে বসুন প্লিজ, প্লিজ আসুন, বসুন। তাড়াতাড়ি যেমন হচ্ছে সামিরের দোকান থেকে ভালো দেখে নাস্তা নিয়ে, ভালো দোকান থেকে আনবেন, ঠিক আছে? না না, আমাকে নিয়ে তো ব্যস্ত হবার কিছু নেই। আসলে সামির এতবার করে বলছিল ওয়ার্কশপটার কথা, আমি ভীষণ কিউরিয়াস হয়ে গেলাম। ভাবলাম যে যাই, নিজেই একবার দেখে আসি। থ্যাংক ইউ। না ভাবি, আসলে একদম নতুন তো, এখনও ঠিক গুছিয়ে উঠতে পারিনি, অনেক অগোছালো হয়ে আছে। আর ইন্টেরিয়রটা তো আমি আর মিথিলা মিলে করেছি। মিথিলা মানে আমাদের মিথিলা? জি জি, আপনাদের মিথিলা। ও তো আমাদের সানফ্লাওয়ারের একজন পার্টনার। ও, তাহলে এইটাই সারপ্রাইজ। সামির আমাকে বারবার বলছিল যে তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না কি সেটা। এখন বুঝলাম। আচ্ছা, সামির কোথায়? ও তো বাসায়। আমি আসলে বেরিয়েছিলাম আমার ছেলেকে স্কুলে দিতে, তো ভাবলাম যে ফেরার পথে একটা ঢু মেরেই যাই। আপনি এসেছেন, আমি যে কি খুশি হয়েছি ভাবি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আসুন, আমি আপনাকে আমার বর্ষটা ঘুরে দেখাই। ছোট যদিও, একটু অগোছালো আছে। আসুন। নিশ্চয়ই। কিন্তু জয়া, তোমার কথা যা শুনেছি আমি সামিরের কাছ থেকে, আমি কিন্তু ভীষণ ইন্সপায়ার। আমি সত্যি এই কারেজটাকে আমি অনেক সাপোর্ট করি। তাই, থ্যাংক ইউ সো মাচ। এটা শুনে ছোট করে এখানে আমি একটু বসি। আমার শোনো তারেক, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আমার মনে হচ্ছে যে কথাটা তোমার না, তোমার স্যারের। তাই যদি হয় তাহলে তাকে বলে দিও। আমি সেই দিনই ফিরব যেদিন সে মন থেকে চাইবে। আচ্ছা, আমি তো একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, কেউ আমাকে কোনো কিছু জানায় না কেন? মিথিলাও না, রাঙাও না, তুমিও না, তো তুমি কি করে জানলে? সামির আমাকে বলছিল। কিন্তু আমার কোথায় যেন একটু খটকা লাগছে বাবা। খটকা? কি নিয়ে খটকা? এখন এরকম একটা বিজনেসে সে ইনভলভ হবে, এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করবে, মানুষ তো টাকার প্রতি লোভ খান না থাকে।